হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আরও একটা নতুন ভাইরাল জায়গা নিয়ে। এটা হলো আড্ডা বাড়ি। তোমরা সবাই জানো জীবনতলাতে আড্ডা বাড়ি হচ্ছে নতুন একটা। তো মামা বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে গিয়েছিলাম। তো দেখো, এটা হলো আমার মামার ছেলে যে হাই করলো। তো ওর গাড়িতে আমরা যাচ্ছিলাম। আর এটা হলো আমার বরমশাই আর আমার মামার মেয়ে, মাসির মেয়ে, ওরা দুজনে যাচ্ছিলো আমার বরের সাথে। আর আমার আরেকটা মামার মেয়ে আর আমি যাচ্ছিলাম আমার এই ভাইয়ের সাথে। তো দেখো, আমরা বাড়ি থেকে বার হয়ে গেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা প্রায় 6:30 বেজে গেছিলো, বার হয়েছিলাম। তো আমরা আমাদের ধগাটা যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপরে ভিতরে কোন রাস্তা দিয়ে ওরা শর্টকাটে যাচ্ছিলো, আমি এতটা চিনি না রাস্তাটা। তো আমার মামার ছেলে চেনে, তো ও সেই হিসেবে গিয়েছিলো। দেখো, জীবনতলায় চলে এসেছিলাম। এখানে একটা দাদা খুব সুন্দর লস্যি বানায়। তো আমার মামার ছেলে বললো চলো বুঝেন, এখানে লস্যি খাবো। তো তারপর সবাই নেমে পড়লাম গাড়ি থেকে। নেমে সত্যি বলছি, এই দাদার লস্যিটা এত দারুণ। লস্যি 20 টাকা করে নিয়েছিল। এত সুন্দর, মানে লস্যিটা চামচ দিয়ে খেতে হবে, এত ঘন আর খুব টেস্ট। তো সবাই খাচ্ছিলাম, দেখো সবাই রিভিউ দিচ্ছে যে খুব ভালো। সত্যি আমারও খুব ভালো লেগেছে। খাওয়ার পর দেখো আমরা সবাই খেয়ে বলছে ভালো। সবাই খাওয়ার পরে আবারও উঠে গেছি। ওখান থেকে আরও 10-15 মিনিট লাগবে। তো আমরা তারপরে আবারও গাড়িতে উঠে সবাই আনন্দ করতে যাচ্ছিলাম। ওই ভয়েসটা দিতাম, মানে প্রচণ্ড চিল্লাচিল্লি হচ্ছিলো, আর ওই আওয়াজটা দিলে কপিরাইট আসবে, এর জন্য আমি ভয়েসটা দিলাম না। আমি এখন মুখে ভয়েস দিচ্ছি। তো দেখো, মানে প্রায় চলে এসেছি আড্ডাবাড়ির কাছাকাছি, আর 2-1 মিনিট লাগবে। আর রাস্তাটাও ভালো ছিল, বেশি খারাপ ছিল না রাস্তা, ভালোই রাস্তা ছিল। আর গিয়ে ভেবেছিলাম খুব সুন্দর হয়তো জায়গাটা, অতটাও ভালো না, তাও গিয়েছিলাম। তো তোমরা কারা কারা গিয়েছো কমেন্টে জানিও। আমি তো প্রথম গিয়েছি। দেখো এই তো চলে আসলাম, বাইক থেকে নেমেও পড়লাম। তো এখন ভিতরে যাই, চলো দেখি, তোমরাও দেখতে থাকো। আর জায়গাটা মোটামুটি অতটাও ভালো না, কিন্তু এখন সবাই ওখানে যাচ্ছে, ভিডিও করছে। আর মেন মানে ভালো লাগছে যে এটার জন্য, ওই যে সাঁকোটা করা ছিল, সাঁকোটার উপরে যে লাইটিংগুলো রাখা ছিল ওইটার জন্য বেশি সুন্দর লাগছে। তারপর দেখো আমরা সবাই উপরে যাচ্ছিলাম। উপরে ওঠার পরে দেখ পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা ছিল। আর পাশে দেখো অন্ধকার হয়ে গেছিলো, পাশে ছিল মানে জমি, পুরো মাঠ একদম। আর বর্ষাকাল তো পুরো জল। দেখো আমরা উপরে উঠে গিয়েছিলাম, তারপর সবাই মিলে কিছু ছবি তুললাম, ওদেরকে কিছু ছবি তুলে দিলাম। তো ছবি টবি তুলে আর ওখানে বেশিক্ষণ থাকলাম না, কারণ যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 8টা 8:30 মতো। আমাদের মামা বাড়ি থেকে প্রায় অনেকটা দূর, এর জন্য দেরি হয়ে গিয়েছিলো। তো আমার ভাই ক্যামেরা নিয়ে গেছিলো ছবি তুলবো বলে, কিন্তু এত লাইট আর ওই ছবিও ভালো আসছিল না, তার জন্য বললাম যে দেরি হয়ে যাচ্ছে, বাড়িতেও যেতে হবে। তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না। তো ওখান থেকে বার হয়ে চলে এসেছি। এসে জীবনতলার কাছাকাছি এসে আর একটা জায়গায় ফুচকা খেলাম। তো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করে জানা।